অনলাইন নিউজ বিডিএন ৭১ দর্শকদের স্বাগতম। দর্শক, আমি তামিম আশরাফ, যুক্ত আছি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। দর্শক, সারা দেশে সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা, গুচ্ছ ভর্তি পরীক্ষা চলছে। সেখানে বড় বড় সারা দেশে না ইসলামী বিশ্ববিদ্যালয় চলছে ভর্তি কার্যক্রম, এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রমের সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। আমরা স্যারের কাছ থেকে জানবো বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রের সবশেষ অবস্থা এবং এই কেন্দ্রের নিরাপত্তার জন্য তারা কি কি ব্যবস্থা নিয়েছেন। ধন্যবাদ তোমাদেরকে। তোমরা তো নিরাপত্তা নিজের চোখেই দেখতে পাচ্ছ। এখন আসলে নিরাপত্তার মূল দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের প্রক্টর মহোদয়কে। প্রক্টর মহোদয় নিজস্ব ইন্টারনাল একটা নিরাপত্তা ব্যবস্থা রেখেছে এবং এক্সটার্নালি যাদেরকে রেখেছে, সিকিউরিটি ফোর্সেস যারা আছে, আমাদের থানার সিকিউরিটি ফোর্সেসরা আছে এবং কুষ্টিয়া এবং ঝিনাইদহ থেকে সিকিউরিটি ফোর্স আছে, এবং তারা বিভিন্ন জায়গায় তাদেরকে ডিপ্লয়েড করা হয়েছে এবং সেইভাবেই তারা কাজ করছে। এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এখানে দেখো, যাদের একটা আমরা এন্ট্রি পয়েন্ট হলো আমাদের 3টে এন্ট্রি পয়েন্ট। একটি এন্ট্রি পয়েন্ট থেকে শুধুমাত্র ছাত্ররা ঢুকবে, অন্য এন্ট্রি পয়েন্টে যারা আছে গার্ডিয়ান তারা, এবং অন্য এন্ট্রি পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের যারা। তাহলে এইগুলো করা হয়েছে যে ওয়েল রেগুলেটেড যাতে হয়, ডিসিপ্লিন কি থাকে মেনটেন করা থাকে, এবং ছাত্ররা যেখান থেকে যাবে শুধুমাত্র ছাত্ররাই এই হলগুলোতে যাবে এবং সেখানে অন্যদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এবং ছাত্র আমাদের যে পাশের ছাত্র হল আছে, সেই ছাত্র হল এরা যাতে মানে এদিকে না আসতে পারে, এই পরীক্ষা চলাকালীন সময়ে এই ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। গতকাল থেকেই আপনার প্রশাসন গড়ি এই ক্যাম্পাস বসে বেড়াচ্ছেন নিরাপত্তার জন্য, কিন্তু এই অন্তত অনেকটা সময় পাস হয়ে গেছে, বিশেষ করে আজকাল পরীক্ষা চলছে। আপনি কোনো অসঙ্গতি দেখতে পাচ্ছেন কিনা? না, এই পর্যন্ত আমার কাছে কোনো ধরনের ইনফরমেশন আসেনি যে এখানে ইনকনসিস্টেন্সি আছে। আমাদের সামনে এই ধরনের চোখে পড়েনি। এবং তোমরা গতকালও সন্ধ্যায় আমাদের আইন শৃঙ্খলা কমিটির একটি মিটিং হয়েছে, যেখানে কুষ্টিয়া এবং ঝিনাইদহের প্রশাসন এবং সেখানে আইন শৃঙ্খলা পরিষদের লোকজন ছিল এবং যারা গোয়েন্দা বিভাগের লোকজন ছিল, এবং সবার সাথে আমরা সেখানে সব প্ল্যানটা আমাদের আপডেট করেছে প্রক্টর মহোদয় কিভাবে এটা পরিচালিত হচ্ছে, এবং সাথে সাথে তারা কি ধরনের সহযোগিতা আমাদেরকে করবেন, সব ধরনের সহযোগিতার আশ্বাস তারা দিয়েছে। ছাত্র সংগঠনগুলো আছে, এর আগে দেখা গেছে যে ছাত্র সংগঠনগুলো বৃহৎ পরিসরে শুধু ছাত্রলীগই কাজ করছে, অন্য সংগঠনগুলো উপস্থিতি ছিল না। এবার এখন আগস্ট বিপ্লবের পরে তো বাংলাদেশে একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি হয়েছে। জুলাই বিপ্লবের পরে তো একটা ইনক্লুসিভ অবস্থা তৈরি হয়েছে। এই ইনক্লুসিভ অবস্থায় তুমি দেখো কত আনন্দের সাথে সবাই কিন্তু এদের সহযোগিতা করছে, সবাই একসাথে মিলে সহযোগিতা, এটি আমরা নিশ্চিত করতে পেরেছি। এর মতন এটা আমাদের জন্য সার্থকতা, বিশ্ববিদ্যালয়ের পরিবারের জন্য কিন্তু একটা সার্থকতা। এবং আমি এই জন্য ধন্যবাদ জানাবো বিশেষ করে আমাদের যারা সিকিউরিটির নেতৃত্বে আছে, আমাদের প্রক্টর মহোদয়, আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার, এবং তার সাথে আমাদের সিকিউরিটি অফিসার, এবং তার সাথে যে পরিষদ রোভার স্কাউটের নেতৃত্ব এবং বিএনসিসি, তারা যে এইভাবে কাজ করছে, তারা আমি সবাইকে ধন্যবাদ জানাই। এই পরিবেশটাকে সুন্দর করার জন্য তারা সবসময় সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। ধন্যবাদ।